আসসালামু আলাইকুম। আজকে আমরা অনুশীলনী 1.4 করব। প্রথমে 1 নম্বর শুরু করে দিলাম। 1-এর ক নম্বর, 5-এর 8, 15, 24। এখন অঙ্কটাতে কি বলেছে যে নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করি। সমতল কিনা আমাদের বের করতে হবে। তাহলে সমতল কিনা আমরা কিভাবে বের করেছি, এটার সাথে এটা গুণ লিখছি এখানে, এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ। দেখি তো কি হয়। 5 দিয়ে 24 যদি আমরা গুণ করি, 4 5 20, শূন্য হাতে 2, 5 2 10, 11 12, 120। আর এইদিকে গুণ করে যদি দেখি 5 8 40, 40-এর শূন্য হাতে আমার 4, 8 1 8 8 4 12। তাহলে দুইটাই কিন্তু সমান হয়ে যাচ্ছে। তার মানে মাঝখানে আমরা সমান চিহ্ন দিতে পারি। তার মানে কি এই ভগ্নাংশটি সমতুল। ঠিক সেম নিয়মে, একই নিয়মে বাকি অঙ্কগুলো করে ফেলতে পারবা। হ গ 1 নম্বরে একটাই অঙ্ক করালাম, বাকিগুলো তোমরা করে দেখবা যে পারো কিনা। একই নিয়ম, একই প্যাটার্নের। এবার 2 নম্বর অঙ্ক। নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। সমহর বিশিষ্ট, এর আগে কিন্তু আমরা উদাহরণ করিয়েছি। আমরা কিন্তু অনুশীলনীর থেকে বেশি গুরুত্ব দিই উদাহরণে। 2 নম্বর সমহর বিশিষ্ট করে নিতে বলেছে। 2-এর 5, 7-এর 10, 9-এর 40। তাহলে এই যে নিচে আমরা যে হরগুলো পেলাম, এইগুলোকে প্রথমে আমরা লসাগু করে নেব। 5, 10 এবং 40। প্রথমে 5 দিয়ে যদি করি, 5 1 5, 5 2 10, 5 8 40। 2 দিয়ে যদি করি, 2 1 2, 4 2 8। তাহলে 5 2 10, 4 10 40। এদের লসাগু কত হচ্ছে? 40। অঙ্ক কিন্তু অনেকভাবেই করা যায়, যার যেমনটা সুবিধা হয় সে তেমনভাবেই করে। এখন সমহর বিশিষ্ট করতে বলেছে। এখানে 2-এর 5 কে আমরা সমহর বিশিষ্ট করব। যেহেতু এদের লসাগু হচ্ছে 40, তাহলে আমাদের এই জায়গায় এইখানে কত আছে? 2 আছে, আর এখানে আছে 5। যদি আমাদের 40 বানাতে হয়, 5-এর সাথে কত দিতে হবে? 5 8 40। তাহলে 8 যদি নিচে গুণ করি, তাহলে উপরেও 8 দিয়ে গুণ করবো। তাহলে উপরে আমাদের দাঁড়াচ্ছে 8 2 16, আর নিচে 5 8 40। এবার 7-এর 10। 40 যদি নিচে বানাতে হয়, তাহলে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে। 4 10 40, উপরেও 4 দিয়ে গুণ। উপরে 4 7 28 হচ্ছে, আর নিচে 4 10 40 হচ্ছে। এবার আরেকটা আসছে 9-এর 40। 9-এর 40 একেবারেই সোজা, একেবারেই সোজা। নিচে তো 40 আছেই, তার সাথে কি 1, তাহলে গুণ করলে 40 1 40 হয়। উপরেও 1 দিয়ে গুণ, তাহলে উপরে দাঁড়াচ্ছে 9 1 9, আর নিচে হচ্ছে 40 1 40। তাহলে সমহর বিশিষ্ট হচ্ছে কোনগুলো আমাদের? এই যে আমরা যেগুলো পেলাম এগুলো হচ্ছে লিখবো আমরা পরপর। 16 40, 28-এর 40, আর 9-এর 40। এগুলোই অ্যান্সার। নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। একই নিয়মে আরেকটা অঙ্ক আছে, এটা তোমরা বাসায় করে নিবা। তারপরে 3 নম্বর ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো। এগুলো তো একেবারেই সহজ। এই যে উদাহরণের যেটা ছিল আর কি, গতকালকে করালাম। এই যে উদাহরণ 2, ঊর্ধ্বক্রম আর অধক্রম একই নিয়মে, সেম নিয়মে তোমরা করে ফেলবা। এগুলোর আমি করে দেবো না। ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো, আর এটা হচ্ছে অধক্রম অনুসারে সাজানো। ঊর্ধ্বক্রম মানে সব থেকে বড়টা আগে লিখতে হয়, আর অধক্রম মানে সব থেকে ছোটোটা আগে লিখতে হয়, ছোটো থেকে বড়। আচ্ছা, ব্যাপারটা তোমাদের একটু বুঝিয়ে দিই। ধরো 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। তাহলে যদি বলে ঊর্ধ্বক্রমে সাজাও, তাহলে এখানে সব থেকে ছোটো যেটা সেটা আগে, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। তার মানে কি ছোট থেকে আমরা বড়োর দিকে গেলাম, ছোট থেকে বড়োর দিকে গেলাম। এটা হচ্ছে ঊর্ধ্বক্রম। আর যদি বলে অধক্রম, তাহলে এই যে বড় যেটা সেটা আগে হবে, তারপরে ছোট, আস্তে আস্তে ছোটোর দিকে যাবে। এইভাবে তোমরা সাজাবা।
সাজালে অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা স্যার শেষ 5 নম্বর আর কি দেখাবো, 5 নম্বরটাও করি। যোগ তোমরা অলরেডি শিখিয়ে ফেলেছি আমরা, তাও আর একবার করে দিই। এখানে 8 এবং 16 এই দুইটা লসাগু, 2 দিয়ে যদি করি 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 2 দিয়ে আবার যাবে 2 1 কে 2, 2 দুগুণি 4। তাহলে এদের লসাগু কত দাঁড়াচ্ছে? 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8 দুগুণি 16, এদের লসাগু দাঁড়াচ্ছে 16। তাহলে নিচে আমরা 16 লিখতে পারি। 16 দিয়ে 16 যদি ভাগ করি 16 1 কে 16 1 হয়। 1 দিয়ে 3-এর যদি আমরা গুণ করি 3 1 কে 3 হয়। 8 দিয়ে যদি 16 গুণ করি 8 দুগুণি 16 হয় 2। 2 আবার যদি 5-এর সাথে গুণ করি 5 দুগুণি 10। তাহলে উপরে হচ্ছে 10 আর 3 13 আর নিচে হচ্ছে 16। এইটাই অ্যান্সার। আচ্ছা যোগ বিয়োগ একই নিয়ম, সরলটা একটু করে দিই। সরলটা আচ্ছা 7 নম্বর, 7 ক নম্বরটা আমরা অঙ্ক তুলি। 7 বিয়োগ 3-এর 8 যোগ 8 বিয়োগ 4-এর 7। যোগগুলো এক জায়গায় করব এবং বিয়োগগুলো এক জায়গায় করব। এই যে সামনে কিছু নেই, তার মানে এর সংখ্যা, এর যে চিহ্ন আছে সেটা হচ্ছে যোগ চিহ্ন। তাহলে এটা যোগ চিহ্ন, কোনো সংখ্যার আগে যেটা চিহ্ন দেওয়া আছে সেটাই তার চিহ্ন হয়। আর 3-এর 8 এটার হচ্ছে চিহ্ন বিয়োগ, 8-এর চিহ্ন হচ্ছে যোগ, 4-এর 7-এর চিহ্ন হচ্ছে বিয়োগ। তাহলে যোগগুলো আমরা আলাদা করি, যোগ 8, আর বিয়োগগুলো আমরা আলাদা করি। এখন যোগগুলো আমরা করে ফেলি, 7 আর 8 15, আর বিয়োগগুলো যদি আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিই, ব্র্যাকেটের ভিতরে চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে এরকম হয়ে যাবে 15 বিয়োগ 8 আর 7 এর লসাগু দাঁড়াবে 27টা 56। তাহলে 27টা 56, 56 7 আর উপরে 3 আছে, 3 7টা 21, আর 7 দিয়ে 56 ভাগ করলে 8 হয়, 4 8টা 32। তাহলে এখানে দাঁড়াচ্ছে 15 বিয়োগ, এই যে এইটা আমরা যোগ করে দেব, 2 আর 1 3, 3 আর 2 5, 56। আচ্ছা প্রতিটা পূর্ণ সংখ্যার নিচেই কিন্তু 1 থাকে, প্রতিটা পূর্ণ সংখ্যার নিচেই 1 থাকে। এখন 1 আর 56 এর লসাগু কিন্তু 56ই হবে। 56 দিয়ে 1 দিয়ে 56 ভাগ করলে 56ই হয়। 56 দিয়ে যদি 15 গুণ করি আমরা 840 হয়। বিয়োগ 56কে 56, 1 দিয়ে 53 যদি গুণ করি 53কে 53। তাহলে এই দুইটা আমরা বিয়োগ করে দিব, 7 আর 3 10, হাতে 1 5 6, 6 7 8 9 10 11 12 13 14, 8 হাতে 1 7, 787/56, 787/56 যদি আমরা এই জায়গায় কাটাকাটি করি তাহলে 14 দাঁড়ায়, আমাদের 14 অ্যান্সার। এটাই অ্যান্সার। এক নিয়মে এই অঙ্কগুলো তোমরা বাসায় করবে, সরল অঙ্কগুলো তোমাদের বাসার কাজ থাকলো। খ এবং গ বাসায় করবে। কেমন বুঝলে? যদি আমি আমার বোঝানো ত্রুটি রাখিনি আমি, তারপরও যদি আমার বোঝাতে কোনো সমস্যা হয়ে থাকে বা তোমরা বুঝতে পারো নি এরকম হয়ে থাকে, তাহলে কমেন্টে জানাবা, আমি সেইটা নিয়ে আবার ভিডিও করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, যে আমি ভিডিও বানাই, অনেক কষ্টেই ভিডিও বানাই। তো তোমরা দেখো, কিন্তু আমি একটা লাইকও দাও না। লাইক দিলে কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেকটা সুবিধা হয়। আর হচ্ছে কেউ যদি কমেন্ট করো যেটা বুঝতে পারোনি, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকো। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।